একদিন এক ব্যক্তি আবিষ্কার করল যে সে এক্স-রে দৃষ্টিশক্তি অর্জন করেছে। শক্তিটা বুঝতে পেরেই সে উত্তেজনায় পাশের নার্সের দিকে তাকালো। ঠিক তখনই সে জানতে পারল তার মা গুরুতর অসুস্থ আর চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। যত দ্রুত সম্ভব টাকা জোগাড় করতে সে ছুটে গেল লটারির দোকানে। এক্স-রে দৃষ্টি ব্যবহার করে সে অনেকগুলো লটারির টিকিট বেছে নিল। তাড়াহুড়ো করে সব টিকিট ঘষে দেখে সে অবাক হয়ে গেল। সে জিতে গেল $1,00,000, কিন্তু এই টাকাও তার মায়ের চিকিৎসার জন্য যথেষ্ট ছিল না। এরপর সে রাস্তায় বের হলো নতুন উপায়ে টাকা উপার্জনের আশায়। হঠাৎ সে দেখল এক দুষ্কৃতিকারী একজন বৃদ্ধকে মারধর করছে। বৃদ্ধটি মাটিতে পড়ে গেলে সে সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে সাহায্য করল। পুলিশ ডাকতে যাচ্ছিল দেখে দুষ্কৃতিকারী ভয়ে পালিয়ে গেল। লোকটি জানালো তার ছেলে গাড়ি দুর্ঘটনায় পড়ে কোমায় চলে গেছে, তাই সে বাধ্য হয়ে রাস্তায় ভিক্ষা করছে। লোকটির দয়া জাগলো, সে বৃদ্ধের ভাঙা বাটিটি $5,000 কিনে নিল। বৃদ্ধ চলে যাওয়ার পর সে এক্স-রে দৃষ্টি দিয়ে বাটির ভেতরে তাকিয়ে দেখল ভেতরে কিছু লেখা খোদাই করা আছে। তখনই সে বুঝল এটা সাধারণ জিনিস নয়, সম্ভবত একটি প্রাচীন নিদর্শন। সে বাটিটি নিয়ে গেল একটি প্রাচীন বস্তু বিনিময় মেলায়। সেখানে সবাই নিজেদের সংগ্রহ বিশেষজ্ঞদের দেখাচ্ছিল। এক ধনী যুবক তার একটি চিত্রকর্ম বের করল। সবাই সেটাকে দামি প্রাচীন শিল্পকর্ম বলে প্রশংসা করতে লাগলো। কিন্তু ওই ব্যক্তি বলল এই চিত্রকর্মটি নকল। এই কথা শুনে ধনী যুবক ভীষণ রেগে গেল এবং প্রমাণ দাবি করল। লোকটি বলল এটা মেশিনে ছাপানো, কখনোই আসল প্রাচীন চিত্র হতে পারে না। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করল না। তখন সে নিজের ভাঙা বাটিটি বের করে বলল এইটাই আসল প্রাচীন বস্তু। সবাই তাকে দেখে হাসতে লাগলো। একজন মূল্যায়নকারী এগিয়ে এসে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে চিত্রকর্মটি পরীক্ষা করলেন। বহু বছরের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি ঘোষণা করলেন চিত্রকর্মটি নকল। এই কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। ঠিক তখনই বিশেষজ্ঞদের নজর পড়ল লোকটির হাতে থাকা ভাঙা বাটিটির দিকে। তারা সেটি পরীক্ষা করে চমকে উঠলেন, কারণ সেটি ছিল একজন প্রাচীন সম্রাটের ব্যবহৃত বাটি, যার বাজার মূল্য কমপক্ষে $5 কোটি বা $50 মিলিয়ন।